ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফ রাজ্যের একটি সামাজিক সংস্থা। তারা মুমূর্ষু রোগীদের রক্ত প্রদান করে থাকে, তাও আবার বিনামূল্যে। সংস্থাটি এখন পর্যন্ত প্রায় ৮,০০০ ইউনিট ব্লাড ডোনেট করেছে। দুর্ভাগ্যের হলেও সত্যি, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অসহযোগিতার কারণে সংস্থাটি তাদের সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও সাক্ষাতের সময় পাননি ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফের কর্মকর্তারা, জানিয়েছেন সংস্থার সম্পাদক তাপস সাহা। বিগত 5 বছর ধরে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফ কাজ করে চলছি রাজ্যের বুকে। আমরা প্রায় 7,000-এর উপরে ইউনিট ব্লাড দিয়েছি। তো আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টে, হসপিটালে নিচু স্তরের কর্মীদের দ্বারা অনেক হেনস্থার শিকার হচ্ছি। তো হওয়ার পরে আমরা উপরের আধিকারিককে জানানোর পরে ওরা বিষয়টা দেখছে, কিন্তু কতদিন সেভাবে চলবে? ঠিক আছে, তো আমাদের যে গত 14ই ডিসেম্বর আমরা কাজটা বন্ধ করে রেখেছি। এর আগে আমরা রাজ্যের হেলথ মিনিস্টারের কাছেও চিঠি দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। 6 মাস হয়েছে প্রায়, এখনও মনে হয় হেলথ মিনিস্টারের গুচরে এখনও চিঠিটা পৌঁছায়নি। তো যদি পৌঁছাতো, কারণ উনি একজন ডক্টর, উনিও বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতো, এখনও মনে হয় ওনার কাছে চিঠিটা পৌঁছায়নি, সেটাই বিষয়। রাজ্যের হাসপাতালগুলিতে কাজ করতে গিয়ে নিয়মিতভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফের কর্মীরা, কিন্তু তাদের সমস্যার কথা শোনার কেউ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে পায়নি কোনো সাড়া। স্বাভাবিকভাবেই এই সামাজিক সংস্থার কর্মকর্তারা ভেঙে পড়ছেন। তারা বাধ্য হয়ে বন্ধ রেখেছেন সংস্থার কাজকর্ম। অর্থাৎ এখন থেকে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফ মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ করছে না। রাজ্যের মানুষের স্বার্থে মানবিক দৃষ্টি কোণ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর কি শুনবে সংস্থার কর্তাদের বক্তব্য? সামাজিক সংস্থা ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফের সম্পাদক তাপস সাহার বক্তব্য, তাদের কাজকর্ম শুধু রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বহিরাজ্যেও চলছে কার্যকলাপ। এমনকি বাংলাদেশ, আফ্রিকার মতো দেশগুলিতেও কাজ করেছে এই সংস্থা। শুধু জিবি আইজিএম নয়, আমরা সারা ত্রিপুরা রাজ্যে এবং রাজ্যের বহিরাজ্য আমাদের অনেক প্রভাব আছে। আসামেও আমাদের অনেক নিউজ হয়েছে। আমরা চেষ্টা করি সবসময় রাজ্যকে কিভাবে, আমরা তো কাজ করছি রাজ্যের জন্য। যখন আসামে আমাদের নিউজ হয়েছে তখন আমাদের ত্রিপুরার নাম হয়েছে, এটা আমাদের গর্ব। এবং বাংলাদেশ যখন আমরা ব্লাড ডোনেট করি বলছে কে ইন্ডিয়াতে একটা সংস্থা আছে, তো ইন্ডিয়ার নাম আমরা গর্ব করতে পারি। তো আমাদের ইবিএস থেকে এটাই প্রাপ্তি যে আমরা একজন ভারতবাসী হয়ে আমরা আমাদের দেশ এবং রাজ্যের নাম গর্বের সহিত দাঁড়িয়ে বলতে পারি। কিছুদিনের মধ্যে ইস্ট আফ্রিকা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তাতে তো রাজ্যের গর্বে এবং ভারতবর্ষের গর্ব। ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফ সম্পূর্ণ বিনামূল্যেই তাদের সামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আগামী দিনে তারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের অসহযোগিতার কথা তুলে ধরবেন খোদ মুখ্যমন্ত্রীর কাছে। তাছাড়া রাজধানীতেও করবে প্রতিবাদ মিছিল, জানিয়েছেন সংস্থার সম্পাদক। তবে নাগরিক সমাজের বক্তব্য, ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফের কর্মকর্তারা মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ বন্ধ না রেখে আন্দোলন চালিয়ে যেতে পারতেন, কিন্তু তারা এটা না করে প্রকারান্তে উঠেছেন সমাজের কাজ করায়। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।